আসসালামু আলাইকুম। আমি এর আগে গেটে বাত, তারপরে আর্থ্রাইটিস, যেটা, হ্যাঁ, পুরাতন সন্ধিবাত যেটা, সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে একটি খুব কমন বিষয় নিয়ে আলোচনা করব, রোগ নিয়ে আলোচনা করব, সেটা হলো কটিবাত বা কোমরের বাত। আমরা এই কোমরের বাতে ঘরে যাদের বৃদ্ধ বাবা মা আছেন, দাদা দাদি আছেন, নানা নানি আছেন, চাচা চাচি, ফুফু ইত্যাদি আছেন, আহ, তাদের আপনার দেখবেন যে বসে আছে ও উঠতে পারে না, তারপরে কোনো কিছু ধরে উঠছে, কিংবা কাউকে বলছে এই ধর ধর আমার একটু ওঠা, অনেকক্ষণ বসে কাজ করছে, তারপরে উপর হয়ে কাজ করতে পারছে না, কোনো কিছু বহন করতে পারছে না। এই কোমরের এই ব্যথা, এই দারুণ ব্যথা, এই ব্যথার চোটে মানে চিৎকার করছে, মলম লাগাচ্ছে। তবে হ্যাঁ, মলম লাগাবেন না, কারণ মলম দিয়ে যদি এটাকে চাপা দেওয়া হয়, পরবর্তী পর্যায়ে দেখা যায় যে এটা কিন্তু হার্টের অর্থাৎ ব্রেনের বড় কোনো ক্ষতি করতে পারে। কারণ আহ, মলমের সাহায্যে আপনার এই বাতের ব্যথা দূর করাটা খুবই নির্বুদ্ধিতার কারণ, এটা একটা সাইন্টিফিক না। এবং আমরা দেখেছি যে বহু এরকম মানে মলম লাগানোর পরে হয়তো সুস্থ হয়েছে, আরাম পেয়েছে, কিন্তু দেখা গেল যে পরবর্তী পর্যায়ে মানে হার্টের ভয়ানক কোনো রোগ হয়ে গেছে, অথবা মস্তিষ্কের কোনো হয়ে গেছে, অথবা চামড়ায় কোথাও কোনো মানে রোগ দেখা দিয়েছে, চর্মরোগ দেখা দিয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা কিছু, যাই ধরুন আপনার প্রপার ট্রিটমেন্টই আপনারা যাবেন, সেটা যেটাই আপনার পছন্দ, যেটার উপর বিশ্বাস থাকে। অ্যালোপ্যাথ আছে, হোমিও আছে, আয়ুর্বেদ আছে, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে, সেখানে আপনারা ভালো ডাক্তারের কাছে যাবেন এবং জীবনটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন। এটা সাধারণত শরীরে ভিটামিন বি এর অভাবে হয়। যে এই যে কটিবাত কিংবা কোমর বাত আমরা বলি যেটাকে, সেটা আসলে ভিটামিন বি। এখন ভিটামিন বি কোন কোন খাদ্যে আছে সেগুলো আপনাকে যদি মানে মানে জানা থাকে, তাহলে কিন্তু আপনি খাবারের উপর ডিপেন্ড করে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। তো সেখানে এখানে পুষ্টিকর খাদ্য, এখন আমরা বলতে পারি পুষ্টিকর খাদ্য আমাদের মানে আমাদের সামগ্রিক অর্থনীতি যেরকম, সেখানে পুষ্টিকর খাদ্য বল অর্থাৎ গরিবী হারাতেও তো একটা শাকের মধ্যে তো পুষ্টি আছে। একটা গরিব মানুষও তো খাবে, সে পুষ্টিকর জিনিস যদি খেতে পারে, একটা শাক খেলো, একটা মানে ছোট মাছ খেলো, কিংবা একটু দুধ খেলো, যতটুকু যা সামর্থ্য আছে, একটা কলা খেলো, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যেটার মধ্যে পুষ্টি আছে সেই ধরনের খাবারগুলো খেতে হবে। যে ফাস্ট ফুড, অমুক টমুক, এগুলি খেয়ে লাভ নেই, এগুলি খেয়ে জীবনটাকে আরো বরবাদ করে দেওয়া হচ্ছে, তাই না? তারপরে এই যে রেড মিট, লাল মাংস, এগুলি যতটা পরিহার করা যায়। আর এমনিতেও দাম বৃদ্ধি, যেটা আমাদের ধরা ছোঁয়ার বাহিরে, তো সেটা অ্যাভয়েড করলাম। আর সেটা অ্যাভয়েড করে যদি ভালো থাকা যায়, ক্ষতি কি? তারপরে যেমন এসি রুমে থাকা, কিংবা শীতল একটা অবস্থানে থাকা, শীতে ভিজে গিয়ে ঠান্ডা লাগা, অনেকে ভিজে গিয়ে গোসল করে আসছে, সেটা পুরুষ হোক মহিলা হোক। আমাদের গায়ে গ্রামে তো অনেক সময় যে নদীতে গোসল করে, সেই নদী ঘাট থেকে এই ভেজা কাপড়ই দেখা গেল যে বাড়িতে আসছে। এই যে মধ্যেখানে 10-15 মিনিট ভিজা কাপড়ে থাকলো, কিংবা কাজ করতেছে, ভিজা কাপড় হয়ে গেল, আহ, ঘাম হয়ে ভিজা হয়ে গেল, সেটা নিয়ে সে কাজ করতেছে। এই ভিজা ঠান্ডা লেগে, ঠান্ডার থেকে এই কোমরের ব্যথাগুলো অনেক সময় হয়ে থাকে। আবার ভারী জিনিস জোর করে শক্তি দেখানোর জন্য যে ভারী জিনিস একাই তুলে ফেলছে, এই ক্ষেত্রে কোমরে একটা চোট লাগে, তখন কিন্তু বলে মস্কে যায়, টাস করে উঠেছে, চন করে উঠছে। আসলে এইটা ওই যে এখানে নার্ভ গুলো আছে, এত সূক্ষ্ম সূক্ষ্ম, চুলের থেকেও সূক্ষ্ম, সেগুলো আপনার ইনজুর্ড হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখনই এই রোগটা আস্তে 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 কঠিন হয়ে যায়। আহ নানাবিধ কারণ আছে, সেই সাথে সাথে মানে দেখা যায় যে সঙ্গমের প্রক্রিয়ার কারণে অনেকের কোমরে ব্যথা হয়ে থাকে। নানান এরকম অনেক রকমের কারণ আছে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে আপনার এই ভারী জিনিস যাতে না তোলা হয়, ভিজা স্যাঁতসেঁতে অবস্থায় না থাকা হয়, এসি কম ব্যবহার করা হয়, সহনশীল অবস্থায় রাখা হয়, তাহলে মোটামুটি আপনি একটু ভালো থাকতে পারবেন। তবে এর লক্ষণগুলো আবার এরকম যে ওই স্থানগুলো কিন্তু ওই যে গ্রন্থিবাতের কথা যেটা বললাম গত ইয়েতে, সেখানকার মতন ফুলে না। গাইড যেমন ফুলে, এখানে ফুলে না। হ্যাঁ,
কিংবা লাল হয়ে ওঠে না, এখানে একটা ব্যথা অনুভব সবসময় থাকে। আর ভয়ানক একটা যন্ত্রণা, সেই যন্ত্রণার জন্য মানে একটু তাকে ছোঁয়া যায় না, একটু নড়তে পারে না, কোমর বা একটু বসে থাকলে উঠতে কষ্ট হয়। হ্যাঁ, তারপরে সেই সাথে একটু জ্বালা যন্ত্রণা, জ্বালাও থাকে। তো এরকম একটি অবস্থার ভিতরে যে কোমর হলো আমাদের আসলে মূল মানে শক্তি, সেই কোমরটাই যদি যে কিছু দেখেন দেখেন না, বলে না যে সাপের মানে সাপের মানে মাঝামাঝি দিয়ে অর্থাৎ কোমর ভেঙে দেয়। অর্থাৎ আমরাও যদি কারো মানে প্রতিশোধ নিতে চাই, বলে যে ওর কোমরটা ভেঙে দেয়। আসলে কোমরটা কি? কোমর হলো এটার অর্থনীতি অথবা অন্য কিছু। ঠিক এই রোগেরও কিন্তু একটা কোমর আছে, তাই না? আর মানুষের এই কোমর, এই মানুষের কোমরটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে কিন্তু আসলে লাইফটা কিন্তু বরবাদ হয়ে যাবে। যে খুবই সাবধান এই ব্যাপারে। তো প্রথমে বেদনা কিছুদিন পরে হয়, দেখা যায় কখনো কমে, কখনো বাড়ে। হ্যাঁ, কখনো দেখা যায় যে অত্যন্ত মানে কঠিন অবস্থা হয়ে যায়। আবার অনেকের এটা আবার একদম চিরস্থায়ী হয়ে যায়। তো সেক্ষেত্রে বর্ষাকালে যে ভেজা সেতে ঘরে মানে আমরা থাকি, এটা থাকা যাবে না। তারপর ভোরবেলা এই ব্যথাটা হয়ে থাকে। আবার একটু নড়াচড়া করলে হয়, হাঁটলে হয়, দৌড়ালে হয় এই ব্যথা। এই ব্যথা তীব্র ব্যথা। তাই এই ব্যথা যদি স্থায়ী রূপ হয়ে যায়, তাহলে দেখা যায় যে একটি মানুষ কর্মহীন হয়ে যায়। রোগীর মানসিক একটা অবসাদ আসে। মন সবসময় যে মনমরা থাকে, এরকম একটা অবস্থা হয়। কখনো বা এটা যখন দীর্ঘস্থায়ী রোগে পরিণত হয়, তখন সে নিজেকে একটা অপরাধী ভাবে যে না জানি আমি কোন পাপ করেছি। তারপরে সে সাথে সাথে কোষ্ঠকাঠিন্য দেখা দিবে। এটা সহজে সারতে চাবে না। আপনি ইসবগুলির ভুসি খান আর সোনা পাতা খান। দেখা যাবে যে এই কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে না, একদম একটা স্থায়ী রূপ। এবং কোষ্ঠকাঠিন্য যার প্রতিদিন সকালে মানে পায়খানা না হয়, তার যে কি কষ্ট, সেটা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। আল্লাহ কি জিনিস দিয়েছে। হ্যাঁ, আমরা খাচ্ছি, কিন্তু সেটা আবার নির্গমন হইতে হবে। নির্গমন যদি না হয়, তাহলে সে বিশাল কঠিন। তো আবার কখনো কখনো রোগী খুব দুর্বল হয়ে যায়। দেখা যায় যে হাত পা শুকিয়ে যায়, শরীর শুকিয়ে যাচ্ছে। তারপরে শুকিয়ে যায়, তারপরে সেখানে রক্ত শূন্য হবে। তারপরে হাত পা দেখা যায় ফুলে যায়, অর্থাৎ পানি নেমে যায়, এরকম একটা অবস্থা হয়। সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু ওষুধ করে থাকি। যেমন রাস্টক্স আছে, বারবেরিস ভালগারিস আছে, অ্যাকোনাইট, আর্নিকা, সিমিসিফুগা বা মেক্রোটিনা, এই সমস্ত কিছু ওষুধ আছে। তারপর ফেরামফস, এন্টিমটার্ট, এই সমস্ত বিষয়গুলো, সেই সাথে পিঠের ব্যথাও অনেক সময় থাকে। তারপরে ফাইটোলক্ষ্যা আছে, সালফার, নেকটামফস, এই সমস্ত জিনিস আছে। তো সেই ক্ষেত্রে আপনারা হোমিও একজন ভালো ডাক্তারের কাছে যেতে পারেন। তো এবং ডাক্তার আশা করি যে আপনাদের ভালো ট্রিটমেন্ট দিতে পারবে এবং চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে মানে আরোগ্য লাভ করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।